ও ও ও ও বাবা লিটু, শোন 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 লিটু বাবা, আমি চিন্তা করেছি কি আমি আর একটা বিয়ে করব। আপনি 11টা বউ থাকতে আবার বিয়ে করবেন? শোন বাবা, আমি চাই এই এলাকা ভিক্ষুক মুক্ত থাক। এই এলাকায় কোনো ভিক্ষুক থাকবে না। ওই নতুন আর একটা ভিক্ষুক আইছে, আমি ওইটারে বিয়ে করে এলাকা ভিক্ষুক মুক্ত রাখবো। কাকা, আপনি বিয়ে করবেন ওই রজব জানে তো? শোন বাবা, বিয়ে আমি করবই। ওই তুই আর রজব এই বিয়েতে যেন কোনো ঝামেলা করিস না, একটা কথা বলে দিলাম। না ঝামেলা কি করব, আপনার যদি পিঠিস হয় আমার পেটিস হবে না কেন? করেন, বিয়ে করেন, কথাটা মাথায় রাখিস। ঠিক আছে কাকা। হায় রে কপাল, আমি বুড়ো হয়ে গেলাম, একটাও জুটোতে পারলাম না। আর কাকা সে বলে 12টা পূরণ করবে। ঠিক আছে, পূরণ করুক, আমিও যাচ্ছি রজবের কাছে। ও রজব, তুই এখানে দাঁড়ায় রয়েছিস? দাঁড়ায় রয়েছে কিনা তুমি দেখতেছো না? কারেন্টটা তার ছিঁড়ে গেছে, তার ঠিক করতেছি। আরে বোকা, তার তো তোর বাপেরও ছিঁড়ে গেছে। কে দোস্ত, আবার কি হলো? রে তোর বাপ আমার ডাইয়ে কলো কি, বাবা তুমি তো রজবের বন্ধু, রজব রে বুঝে শুনে দেখো না, আমার ওই 12 নম্বর বিয়েটা দিতে পারো নাই। আমি কলম যে কাকা কন কি, আপনি আবার বিয়ে করবেন? ওই তোর বাপ আমার কলো যে বিয়ে করবো মানে কি, এই আমার ছোটবেলার তো একটা শখ ছিল, আমি 1 ডজন বিয়ে পূর্ণ করবো। না না দোস্ত, এ কলে আমি মানবো না রে। এই গ্রামে কোনো মহিলা ভিক্ষুক নেই, আবারই ভালো কোয়া না তালি। আরে তোর বাপ ওই 12 নম্বর বিয়ে পূর্ণ করার জন্য আরো একটা মহিলা ভিক্ষুক খুঁজে বাইর করেছে। কি করব দোস্ত? আচ্ছা দোস্ত, একবারে জ্বালালি খত মারিয়ে দেবো। ভালো বুদ্ধি, এবারে তোর বাপের মতো হয়েছিস তুই। জ্বালালি খতম পড়াতে হবে, তাহলে 100টা তোর বাপও মেরে যাবে, মিলাদটাও বড় সড়ো করে করতে। তাই এক কাজ করলি কি না, তাহলে জ্বালালি খতমই যখন দিবি, তাহলে ওই আমরা ওই উত্তরডাঙ্গার ওই যে খালেক মৌলবী আছে না, খালেক তালুকদার, খালেক তালুকদার মৌলবী, হ্যাঁ ওই ওই খালেকদার আব্দুল তালেক, ওই খালেকদার আব্দুল তালেক রে দিয়ে পড়াতে হবে। চল আগে যাই বুক করি, আবার অন্য কোনো জায়গা জড়ায় না যায়। হ্যাঁ মনে পড়িছে, ওই ও কিন্তু ভালো দোয়া কালাম জানে। জ্বালালি খতম ও আগে বলে 15-20টা পড়াইছে। তাহলে এক কাজ করি, এই আমরা দেরি না করে আমরা যাই আগে ওনারে বুক করি। না বুক না করলে তো উনি আবার টুক করে আর এক জায়গা চলে যাবেন। হ্যাঁ তাহলে আর দেরি করবো কেন, চল আমরা চলে যাই। চল চল। কি ওই উত্তরডাঙ্গার ওই হুজুরির কাছে যাচ্ছ? আব্বা আমার ঘুরতে যেতে চাইলাম, ঘুরতে যাচ্ছিলাম। না কাকা, মানে বিষয় হয়েছে কি, ওই আসলে ও বিষয় টিষয় আমি বুঝি। ওই দুইজনে মিলে সলা পরামর্শ করে ওই উত্তরডাঙ্গার ওই হুজুরির কাছে যাচ্ছ, ও আমি আগেতেই বুক করে দিছি। হ্যাঁ ওতে কাজ হবে না নে। কাকা আপনি আমার একটা দায়িত্ব দিলেন না, ওই সেই বিষয়ে আমি রজবরে বুঝে শুনে উত্তরডাঙ্গার হুজুরির কাছে নিয়ে যাচ্ছি। তা তো আমি বুঝেছি। শোনো বাপু, এই শুধু ওই উত্তরডাঙ্গার হুজুর না, এই আশেপাশে যতগুলো হুজুর আছে না, সব আমি বুক করে দিছি। ও নড়াচড়ায় কোনো কাজ হবে না নে, এ বিয়ে আটকানো যাবে না নে বাপু।
দোস্ত গাছ তারা কোনো কথা মানবে না রে, ও যে কি লোক, ওই 12 নম্বর বিয়ে কইরাই ছাড়বে। এই ফাজিল রে, তুই খেতে যা, কাজ করতে যা। আইসে বিয়ে আটকাতি, জাগা আমার, টাকা আমার, আমি বিয়ে 50টা করবো, তাতে ছেলে ফেলের কি যায় আসে? আমার খেতে ভেটাচ্ছে। টাকা আমার, জমি আমার, আমি বিয়ে করব, এতে ছেলে ফেলের কি যায় আসে রে? কি যায় আসে কিচ্ছু যায় আসে না কাকা। যা তোরা যা, সব বাকি সব আমি দেখবানি, আমার বিয়ে আমি বুঝবানি। কাকা কাকা একটু খেয়াল রাখেন, আমি তাহলে গেলাম। হ্যাঁ ঠিক আছে বাপু, যাও। কাকা কইছি তো কাজটা শেষ হোক, তারপরে মাল দিবানি, যাও। কাকা দেবেন না তো? ও রজব, আমার কি হলো? কে যাইছে কে পিছন দিয়ে? তোর আব্বা কিন্তু ওই 12 নম্বর বিয়েটা ওই আজকেই করবে, সেইরকম প্রস্তুতি নিয়ে রয়েছে। কিন্তু আমি কিন্তু যাচ্ছি বরযাত্রী। তুই ওই বরযাত্রী যাচ্ছিস? আচ্ছা যা, আর আমি দেখতেছি কি করা যায়। আমার থেকে একটু দেখিস। ওই তো যা, আমি ব্যবস্থা করতেছি। যা খালি যা, দে সুস্থভাবে বিয়েটা হয় কি না হয় এটা দেখে নি ভাই, যা খালি। দাঁড়েও কাটবো, বারেও কাটবো। আল্লাহ, তোরা তো পিছনে থাইস কেন? এই কাকা চলে আইছি। এই আবু ভাই, জি জি, মিষ্টির প্যাকেট কো এসব ভুল করে? আরে সাসার বিয়ে, আয় তাড়াতাড়ি প্যাকেট মিষ্টি নিয়ে আইছি। কাকা বিয়ে করতে যাচ্ছে, মুখে একটা রুমাল টুমাল দিতে হয় না? ও কাকা, রুমাল নাই কি হয়েছে? এই যে আমার গামছা আছে, গামছা দেবো? রুমালের গামছা হোক, একটা হলি হয়, তারপরে এত মুসা পাবে নে। টাকার বিয়ে 12 নম্বর। বিয়ের মজা আজকে আমি দেখাবো। আমার আব্বা বিয়ে করবে না, 12টা বিয়ে, আজকে সাপ খেলা দেখাবো। খালি আসুক আজকে। ওই যাইছে। হাই লাইলা তো সোনাকে নির্মল যাবি। আর বিয়ে করবো না, আমি আর বিয়ে করবো না। ওরে বাবা, ও রজ, তুই আমার মাফ করে দে, আমি আর বিয়ে করবো না বাবা। ওরে বাবা।